নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মত বিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৬ নং চর আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিএনপি নেতা ভেদু মেম্বারের সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে চর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল। আমার বাবা মরে গেছে তাদের জন্য, আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন, উনি কিছুটা উন্নতি হয়েছে ওনার স্বাস্থ্যের, ওনার জন্য প্রত্যেকটা ইসলামী দলকে নিজের ঘোষণা করে সংবিধান রচনা করলো। সংবিধানের প্রথম শর্ত ছিল জয় বাংলা। 4টা মূল ছিল: ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। জিয়া রহমান সাহেব বিএনপি সৃষ্টি করার পরে নিয়ে একটা দলের বিতর্ক আত্মকন্দন সৃষ্টি করে, তাদের ছাত্র প্রতিহত চাই। আমরা চাই আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। যেভাবে আমাদের আমাদেরকে সহযোগিতা করেছে, সমর্থন পেয়েছি। আমরা আমাদের যে নেতা আসবেন, যে নেতাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই নেতার ভোট করে সেই নেতাকে সহযোগিতা করতে চাই। আগামীতে যেন আমরা জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে রাখি। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন ফারুক, সহসভাপতি আনিসুল হক মেম্বার, সহসভাপতি জয়নাল আবেদিন সরকার প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। 16 বাংলা টিভি, আবহমান বাংলার